পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় বিষাক্ত এবং বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে যেই সাপের আতঙ্কে পুরো বাংলাদেশের চরাঞ্চলবাসী, পদ্মার তীরে ঘেঁষে যারা বসবাস করে, সেই পদ্মার চরাঞ্চলবাসী সেই রাসেল ভাইপার সাপ এখন শরীয়তপুরের সখীপুরের রান্নাঘরের চুলা থেকে এই সাপটি আজকে দুপুরে ধরেছে মিনুট আলী। দর্শক, আমরা আজকে জানবো এই রাসেল ভাইপার সাপ সম্পর্কে, বিস্তারিত জানাবো এবং কিভাবে এই সাপটি ধরেছে সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে জানিয়ে রাখি, এই সাপের প্রথম যে বৈশিষ্ট্যটি, এটা হচ্ছে এটি বিষাক্তের দিক থেকে পৃথিবীর মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় হচ্ছে এটি খুব এর প্রাদুর্ভাব দ্রুত গতিতে পারছে, এর বংশ বিস্তার দ্রুত গতিতে পারছে, এর প্রজনন দ্রুত গতিতে পারছে, কারণ সরাসরি বাচ্চা দেয় এবং একটি রাসেল ভাইপার সাপ 20 থেকে 40টি বাচ্চা দিয়ে থাকে সাধারণত, এবং কোনো কোনো ক্ষেত্রে রাসেল ভাইপার 80টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এই রাসেল ভাইপার সাপের কিন্তু প্রাদুর্ভাব বা এই রাসেল ভাইপার সাপ দেখা যাচ্ছে। দর্শক, আমরা আজকে এই রাসেল ভাইপার সাপের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে দাঁত। অন্যান্য সাপের চেয়ে এই রাসেল ভাইপার সাপের দাঁত অনেক বেশি বড়, অনেক বেশি লম্বা, এবং যে কারণে এটির কামড়ের পর সাধারণত মানুষের শরীরের রক্ত জমা বন্ধ হয়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়, এবং এর বিষ এতটাই বিষাক্ত যে দংশনের পরে কিন্তু সাধারণত মানুষ খুব কম মানুষই কিন্তু বেঁচে ওঠে। এবং বাংলাদেশে বর্তমানে যে সাপের দংশনের ফলে যে কয়জন মানুষ মারা যাচ্ছে, তার মধ্যে 80 ভাগেরও বেশি মানুষ এই রাসেল ভাইপার সাপের দংশনে দর্শক মারা যাচ্ছে। জনপ্রিয় সাপ ধরা পারদর্শী মিনুট আলী, আপনাদেরকে মিনুট আলী সম্পর্কে জানাচ্ছি। 30 বছর ধরে তিনি সাপ ধরছেন এই চরাঞ্চলে, এবং তিনি এই যে রাসেল ভাইপার সাপ, এটিও তিনি ধরতে কিন্তু কোনো রকম বিন্দু মাত্র তিনি সাহসের দিক থেকে কোনো রকম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে রাসেল ভাইপার যেন তাণ্ডব চালাচ্ছে। 1.5 বছরে সাপের কামড়ে শুধু রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 68 জন, আর মৃত্যু হয়েছে 18 জনের। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এইসব জেলায় ছড়িয়েছে রাসেল ভাইপার। স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত আর্দ্রতা ও অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে। আমার বন্ধু বান্ধব আছে, ওরা আবার ফোন দিল, গেলাম, গিয়া ওই গুদারা পারে উপর গিয়া সিরাজ ব্যাপারীর বাড়ি, ঠিক আছে, সিরাজ ব্যাপারীর বাড়িতে গিয়া দেখি আমি টর্চ লাইট মেরে এটা রাসেল ভাইপার। তখন আমি বললাম তো এটা তো জাতিসত্তা, এটা রাসেল ভাইপার। পদ্মার পারে জাজিরাও তো কিন্তু এই সাপ দেখা যায়। দর্শক, আমরা এই পর্যায়ে সাপটা একটু দেখবো যে এটা আসলে কিভাবে চলাফেরা করে, সেটা আমরা দেখবো। আমরা চারদিকে সরে যান এই সাপটি দেখার জন্য। এই মুহূর্তে সখীপুর চলে এসেছে, কারণ এই সাপটির উৎকণ্ঠা, এই সাপটির যে আতঙ্কে কিন্তু চরাঞ্চলবাসী রয়েছে। এবং আরেকটা জিনিস জানাই, এই সাপটি ফুটবলের মতো এভাবে গোল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সচেতন করতে পারেন এবং সুযোগ করতে পারেন। দর্শক, আমরা ভুলবশত সাপের গায়ে যে কোনো সময় আপনার পা পড়ে যেতে পারে। যে কয়টি সাপ ধরেছে সব কয়টি সাপ আজকে দেখাবে আমাদের এই শরীয়তপুরের সখীপুরের মিনুট আলী। আপনারা জানেন যে এই মিনুট আলী তিনি কিন্তু এই গরমের সময় যে সাপের প্রাদুর্ভাব বেড়ে চলেছে, এই সময় কিন্তু মিনুট আলী আমাদের সবার জন্য একটি সাহস। এটা কিন্তু মানুষ দেখুন কিভাবে এটি সাপ না দাঁড়াস না
এটা পানস ফেনা ধরতেছে তো, এটাও জাতি সাপ পানস। এবং আমরা জানতে পারলাম এটা পানস। সুপ্রিয় দর্শক, লাইভটি কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার মন্তব্য কমেন্টের ঘরে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি সখীপুর থানা সখীপুর গরুরহাটের মাঠে। আজকে কিন্তু রাসেল ভাইপার সহ কয়েকটি সাপ ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে রাসেল ভাইপার সাপের সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে এভাবেই কিন্তু ফুটবলের মতো করে সে গোল করে এভাবেই বসে থাকে এবং ভুলবশত যদি আপনি পথে চলাচলের ক্ষেত্রে এবং বিশেষ করে ধান খেতে যারা কৃষক রয়েছে ধান কাটে তাদের এটি আতঙ্ক, কারণ ধান খেতে বা শুকনো জায়গায় এবং বিভিন্ন খেতে এগুলো সখীপুর থানার উত্তর তারাবনিয়ার পদ্মার চরের একটি বাড়ির রান্নাঘরের চুলা থেকে এই সাপটিকে ধরা হয়েছে, রাসেল ভাইপার সাপ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং মিনু ডালি ভাই কিন্তু আরেকটি জাতি পানস সাপ, সে বস্তা আরেকটি পানস সাপ বস্তাবন্দি করার জন্য সে প্রস্তুত। আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শক, এই সাপে দংশন করার পর সরাসরি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু অ্যান্টিভেনম নিতে হবে। ঝুঁকিতে পড়ে যেতে পারেন, যে কোনো সময় প্রাণ হানি হতে পারে এই রাসেল ভাইপারের দংশনের ফলে। এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে এই সাপের দংশন যেই জায়গাতে করবে সেই জায়গাতে কিন্তু মাংস পচে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং মাংস পচে যায় দর্শক। বড় এবং অনেক ধনুকের মতো এটি লম্বা এবং এই সাপের দংশনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয় এবং মানুষ প্রচুর যন্ত্রণা পায়। এই সাপটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটি সখীপুরের পদ্মার পাড় থেকে ধরা হয়েছে এবং রাসেল ভাইপার সাপ সাধারণত 1 থেকে 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়। এটি লম্বা খুব কম হয়, কিন্তু এই ধরনের সাপ মোটা হয়, প্রচুর পরিমাণ মোটা হয় এবং এই ধরনের সাপ কিন্তু শব্দ সেটা কিন্তু অনেক বেশি এবং এটার কিন্তু বিষ অনেক বেশি বিষাক্ত। দর্শক, সরাসরি দেখছেন শরীয়তপুর টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছি দর্শক। এবং এই ধরনের সাপ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে আতঙ্ক এবং চরাঞ্চল বাসীর জন্য যে সাপটি আতঙ্ক চা হচ্ছে রাসেল ভাইপার এবং বিষাক্তের দিক থেকে এই সাপ কিন্তু বিশ্বের মধ্যে দ্বিতীয় এবং বাংলাদেশে বর্তমানে যেটি এটি বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমিতে যেটি প্রাদুর্ভাব করছে ওই রকম দিক থেকে এটি কিন্তু সবচেয়ে বেশি বিষাক্ত এই রাসেল ভাইপার। সেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ এখন চরাঞ্চলে একেবারে প্রজনন এবং প্রাদুর্ভাব এবং এর যে উপদ্রব তা কিন্তু বেড়েই চলেছে দিনের পর দিন। এক এক জায়গাতে আমরা সংবাদ পাচ্ছি কৃষকের হাতে কখনো উদ্ধার করেছে এবং সেই জীবিত রাসেল ভাইপার সাপটি দেখাচ্ছি। যে জায়গা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন, লাইভটিকে শেয়ার করে অন্যকে সচেতন করতে পারেন এবং সুযোগ করতে পারেন। দর্শক, আমরা একটু ফ্ল্যাশ লাইটটা ধরো, একটু ফ্ল্যাশ লাইটটা ধরো আপনাদের। দর্শক, আরেকটি সাপ আজকে দিনে 6টি সাপ ধরেছে, এর মধ্যে যে আরেকটি এটাও কিন্তু পানস। দেখুন কিভাবে এটি সাপ কিভাবে চলাফেরা করে, দেখুন সরাসরি সাপ কিভাবে চলাফেরা করে এবং সাপটিকে দেখার জন্য
সাপটিকে এদিক যা, সরো সরো সরো। সাপটিকে দেখার জন্য শত শত উৎসুক জনতা কিন্তু এসে পড়েছে, বিশেষ করে রাসেল ভাইপার সাপটি দেখার জন্য কিন্তু অনেক জনতা কিন্তু এসেছে এটিকে একবার সচক্ষে দেখার জন্য। জীবিত এই সাপটিকে একবার সচক্ষে দেখার জন্য কিন্তু অনেক জনগণ এসেছে। দর্শক, দেখলে বা কামড় দিলে এবং দংশন করলে এবং এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা বিষাক্ত তার সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সরাসরি। দর্শক, আপনারা এই বর্তমান এই গরমে সাপের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে চলেছে এবং সাপের অবাধ বিচরণ দেখা যাচ্ছে এই গরমে, এই গরম মৌসুমে, শুষ্ক মৌসুমে। সেক্ষেত্রে আপনারা এই গরমের সময় চলাফেরার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করে চলবেন, অধিক সতর্কতার সহিত চলাফেরা করবেন এবং এই রাসেল ভাইপার সাপটিকে চিনে রাখুন। এবং রাসেল ভাইপার সাপ সাধারণত কামড় দেওয়ার পর এটি যে জায়গাতে আপনাকে দংশন করবে সেই জায়গার মাংস পচে যায়, মানুষ প্রাণহানি হয় এবং বাংলাদেশের সাপের কামড়ে যত মানুষ প্রাণহানি হয় তার মধ্যে 80% এই রাসেল ভাইপারের দংশনে কিন্তু হচ্ছে। দর্শক, আপনারা এবং এই আমাদের মিনু ডালি তিনি কিন্তু এই সখীপুরের জন্য চরাঞ্চলবাসীর জন্য তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন, নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি এই চরাঞ্চলবাসীর সাহস হয়ে তিনি কাজ করছেন। এর মধ্যে সাপ আছে? আচ্ছা মিনু ভাই, এই সপ্তাহে আপনি কয়টি সাপ ধরেছেন? এই সপ্তাহে 30টার মতো ধরছি। সপ্তাহে 30টা? আচ্ছা, এই সবগুলো কি সখীপুর থানার সবগুলো? সবগুলো সখীপুর থানায়। সখীপুর থানার মধ্যে এই সপ্তাহে 30টি সাপ ধরা হয়েছে, যেমনটা জানাচ্ছেন আমাদেরকে মিনু ডালি ভাই, এবং তিনি অনেক পরিশ্রম করে চলছেন দর্শক। এবং বিষাক্ত, নির্বিষ এবং মিনু ভাই, নির্বিষ এবং বিষাক্ত সাপের মধ্যে মিনু ভাই, বিষাক্ত সাপ, নির্বিষ এবং বিষাক্তর মধ্যে আপনি 30টির মধ্যে বিষাক্ত সাপ কয়টি পেয়েছেন? সবগুলো বিষাক্ত। সবগুলো বিষাক্ত? সবগুলো বিষাক্ত। সব বিষাক্ত সাপের, আচ্ছা আচ্ছা, বিষাক্ত সাপের প্রাদুর্ভাব কিন্তু ইতিমধ্যেই বেড়ে চলেছে, যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন মিনু ডালি ভাই। দর্শক, আমরা এবার রাসেল ভাইপার সাপটিকে আমরা বস্তাবন্দি করে দেখবো। হ্যাঁ, বস্তাবন্দি। দর্শক, রাসেল ভাইপার সাপটি বস্তাবন্দি করবেন মিনু ভাই।